হ্যালো বন্ধুগণ, আমি সাধনা নতুন আরও একটা ঝাঁকানাকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি প্রোটিনে ভরপুর, মুখে লেগে থাকার মতো দারুণ টেস্টি একটা সয়াবিনের রেসিপি। বানানো যেমন সোজা, খেতেও তেমন টেস্টি হয়। গরম গরম ভাত, রুটি, পরোটা যা দিয়ে খাও না কেন সব কিছুর সঙ্গে খেতে লাগে অসাধারণ টেস্টি। তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলো দেখে নিয়ে যাক আজকের রেসিপি। তো বন্ধুগণ, রেসিপিটি বানানোর জন্য এখানে দেখো আমি 15 টাকা দামের এক প্যাকেট সয়াবিন নিয়েছি। তবে সয়াবিনের পরিমাণটা তোমরা আরও বাড়িয়ে অথবা কমিয়েও নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। প্রথমে সয়াবিনগুলোকে খুব সুন্দর করে একটা প্লেটের মধ্যে ঢেলে নিতে হবে। তো তারপরে সয়াবিনগুলোকে খুব সুন্দর করে সেদ্ধ করে নেব। তার জন্য দেখো সরাসরি চলে আসলাম ওভেনের কাছে। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা সসপ্যান বসিয়ে দিয়েছিলাম। সসপ্যানের মধ্যে পরিমাণ মতো দিয়ে দিতে হবে জল, আর জলের মধ্যে দিতে হবে একদমই সামান্য পরিমাণে একটু লবণ। জাস্ট 2 থেকে 3 চিমটির মতো একটু লবণ দিয়ে চামচ দিয়ে খুব ভালো করে লবণটাকে ঘুটানাটা করে মিশিয়ে নিতে হবে। তো তারপরে সয়াবিনগুলোকে একদম ঝাঁকানাকা করে মানে ঝটপট করে জলের মধ্যে দিয়ে দিতে হবে। তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে জাস্ট জলটাকে একটু ফুটতে দেবো। জলটা যখনই একবার একটু টকবক করে ফুটতে শুরু করবে তখনই কিন্তু ঝাঁকানাকা করে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। তো দেখো জলটা যখনই টকবক করে ফুটতে শুরু করেছে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এখন একটু ধামা চাপা দিয়ে রাখবো। মানে ঢাকনাটা বন্ধ করে জাস্ট 3 থেকে 4 মিনিট সয়াবিনগুলোকে একটু গরম জলের মধ্যে রেখে দেবো। তাতেই দেখবে সয়াবিনগুলো ফুলে একদম ডবল হয়ে যাবে আর একদম নরম তুলতুলে সফট হয়ে যাবে। ততক্ষণে আমি এখানে দেখো নিয়েছি একটা বড় সাইজের আলু, সাথে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ। আলুর খোসাটাকে ছাড়িয়ে খুব সুন্দর করে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম, সাথে পেঁয়াজের খোসাগুলোকেও খুব সুন্দর করে ছাড়িয়ে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম। তো আলুটাকে কিভাবে কেটে নিতে হবে সেটা একটু তোমরা দেখে নাও। প্রথমে মাঝখান থেকে আলুটাকে দুফালি করে কেটে নিয়ে লম্বালম্বিভাবে ঠিক এইভাবে একটু চৌকো চৌকো করে কেটে নেব। আর আজকের এই সয়াবিনের রেসিপিতে আমি একটু আলু দিচ্ছি, আলু দিলে খেতে কিন্তু দারুণ লাগে। তবে আলুটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে দিতে পারো আবার নাও দিতে পারো। আলুটাকে খুব সুন্দর করে চৌকো চৌকো করে পিস পিস করে কেটে নেওয়ার পরে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজকেও একদম ঝিরিমিরি করে কুচি করে নিতে হবে। তো আমি তো আমার সুবিধা মতো ছুরির সাহায্যে আলু আর পেঁয়াজগুলোকে খুব সুন্দর করে কেটে নিয়েছি। তোমরা তোমাদের সুবিধা মতো বটি দিয়েও কেটে নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। পেঁয়াজ দুটোকে দেখো একদম ঝিরিমিরি করে, যাকে বলে একদম ফাইন চপ করে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। সাথে আলুটাকে কাটার পরে জাস্ট একবার একটু জল দিয়ে ধুয়ে জলটাকে খুব ভালো করে ঝরিয়ে নিয়েছি। আর এদিকে দেখো সয়াবিনটাকে আমি গরম জলের মধ্যে 3-4 মিনিট রেখে দিয়েছিলাম। তাতেই দেখো সয়াবিনগুলো ফুলে একদম ডবল হয়ে গেছে আর একেবারে কিন্তু নরম তুলতুলে হয়ে গেছে। তো এখন এই সয়াবিনগুলোকে খুব ভালো করে গরম জল থেকে ছেঁকে ছেঁকে অন্য একটা পাত্রের মধ্যে তুলে নিতে হবে। তারপরে সয়াবিনগুলোকে খুব ভালো করে একটু ঠান্ডা করে নেব। তো সমস্ত সেদ্ধ করা সয়াবিনগুলোকে খুব সুন্দর করে জল ছেঁকে ছেঁকে ওই সসপ্যানটার মধ্যে দেখো তুলে নিয়েছি। তো এখন এই সয়াবিনের মধ্যে দিতে হবে একটু ঠান্ডা জল। আমি নর্মাল ঠান্ডা জলটাই দিলাম। একটু ঠান্ডা জল দিলে সয়াবিনটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে, জলটাকে চিপে নিতে সুবিধা হবে। তো এখন হাতের সাহায্যে খুব ভালো করে চেপে চেপে সয়াবিনের মধ্যে যে জলটা আছে সেই জলটাকে বের করে নিতে হবে। এইভাবে সয়াবিনের মধ্যে থেকে জলটাকে বের করে নিলে সয়াবিনটা বেশ একটু শুকিয়ে যায়, সয়াবিনের মধ্যে সমস্ত তেল মশলা খুব সুন্দরভাবে ঢুকে যায়, যার কারণে সয়াবিনটা খেতে দারুণ টেস্টি লাগে। আর সয়াবিনের মধ্যে যদি জল থেকে যায় সেক্ষেত্রে তেল মশলাও কিন্তু সোপ করে না, যার কারণে সয়াবিনটা খেতেও কিন্তু টেস্টি হয় না। আর সয়াবিনের মধ্যে থেকে জলটাকে বের করে নিলে সয়াবিনের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটাও কিন্তু চলে যায়, সয়াবিনটা খেতে দারুণ লাগে। তো সমস্ত সয়াবিনগুলোকে খুব ভালো করে জল চেপে চেপে একটা বোলের মধ্যে আমি তুলে নিয়েছি। তো তার মধ্যে দিতে হবে সামান্য পরিমাণে লবণ, সাথে দিতে হবে পরিমাণ মতো একটু হলুদের গুঁড়ো। 1 চামচের 3 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম জিরের গুঁড়ো, সাথে 1 চামচের 3 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো। তার সাথে খুব সুন্দর একটা রঙের জন্য দিয়ে দিলাম একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তোমরা চাইলে কিন্তু ঝাল লঙ্কার গুঁড়োটাও দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তার সাথে এই সয়াবিনের মধ্যে যেটা দিতে হবে সেটা হচ্ছে বেসন। তো এখানে আমি প্রায় 3 থেকে 4 চামচের মতো বেসন নিয়েছি। বেসনটাকে দিয়ে খুব ভালো করে সয়াবিনটাকে এইভাবে একটু মেখে নিতে হবে। সমস্ত কিছুকে একসাথে খুব ভালো করে সয়াবিনের সাথে মেখে নেব। তো সমস্ত মশলার সাথে সয়াবিনগুলোকে খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেলে এর মধ্যে যেটা দিতে হবে সেটা হচ্ছে চিকেন মশলা। তো দেখো প্রথমে আমি 1 চামচের 3 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম চিকেন মশলা। আজকের সয়াবিনটা পুরোটাই আমি চিকেন মশলা দিয়ে রান্না করব, কোনো রকম গরম মশলার ব্যবহার আমি করব না। আর এইভাবে তোমরা একবার চিকেন মশলা দিয়ে সয়াবিন রান্না করে খেয়ে দেখতে পারো, যেমন সুন্দর স্বাদ হয় সাথে সাথে ঘ্রাণটাও কিন্তু দুর্দান্ত হয়, যার কারণে বাড়ির ছোটো থেকে বড় সবাই দেখবে একদম চেয়ে চেয়ে খাবে। তো চিকেন মশলাটাকে দিয়ে সয়াবিনের সাথে খুব ভালো করে মেখে নিয়েছি, আর দেখতে দেখো কত সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু দারুণ টেস্টি লাগে। তো এখন আমি এই রান্নাটা করে নেবো। তার জন্য দেখো সরাসরি চলে আসলাম কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা একটু গরম হয়ে গেলে 3 চামচ দিয়ে দিলাম সর্ষের তেল। রান্নাটা চেষ্টা করবে সর্ষের তেলে করতে, তাহলে টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে। সর্ষের তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে গেছে প্রথমে আমি আলুর পিসগুলোকে ভেজে নেব। আর আলু ভাজার সময় একদমই সামান্য পরিমাণে মানে 2 থেকে 3 চিমটির মতো একটু লবণ দিয়ে
খুব ভালো করে ঘোটানাটা করে আলুটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আলু ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে কন্টিনিউ ঘোটানাটা করে আলুগুলোকে দেখো একদম লাল লাল করে ভেজে নিয়েছি। আর আলু এরকমভাবে একটু লাল লাল করে ভেজে নিলে খেতে কিন্তু দারুণ লাগে। তো দেখো আলুগুলোকে ভেজে একটা পাত্রের মধ্যে আমি তুলে নেব। আর আলু ভাজার পরে কড়াইতে যেটুকু তেল আছে সেই তেলের মধ্যে আমি সয়াবিনগুলোকে ভেজে নেব। অবশ্যই কিন্তু আলু ভাজার পরে সয়াবিনটা ভাজবে, তাহলে দেখবে কড়াইটা খুব সুন্দরভাবে গরম হয়ে যাবে। সয়াবিনগুলো ভাজার সময় কিন্তু একটুও কড়াইতে লেগে যাবে না। তো সমস্ত ম্যারিনেট করা সয়াবিনগুলোকে দিয়ে এদিক ওদিক যেদিক সেদিক দিয়ে খুব ভালো করে ঘোটানাটা করে সয়াবিনটাকেও কিন্তু একদম লাল লাল করে ভেজে নিতে হবে। সয়াবিন যত ভালোভাবে ভাজা হবে রান্নার টেস্টও কিন্তু ততটাই বেড়ে যাবে। কন্টিনিউ এইভাবে নেড়েছে সয়াবিনগুলোকে ভাজতে ভাজতে দেখবে সয়াবিনটা কিন্তু একেবারেই ড্রাই হয়ে যাবে, মানে পুরো তেলটাই কিন্তু সয়াবিন সোপ করে নেবে। তখনই কিন্তু বুঝে নিতে হবে সয়াবিনটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তো দেখো সয়াবিনগুলোকে একদম লাল লাল করে ভেজে নিয়েছি। তো এখন একটা প্লেটের মধ্যে আমি তুলে নেব। তো সমস্ত সয়াবিনগুলোকে দেখো খুব সুন্দর করে লাল লাল করে ভেজে একটা প্লেটের মধ্যে আমি তুলে নিয়েছি। তো এখন আমি একটা মশলা বেটে নেব। মশলাটা বাটার জন্য একটা মিক্সিং জার নিয়েছি। তার মধ্যে একটা বড় সাইজের লাল টুকটুকে পাকা টমেটোকে ছোটো ছোটো করে কেটে দিয়ে দিলাম। তার সাথে প্রায় 1 ইঞ্চি মতো আদাকে ঝিরিমিরি করে কুচি করে দিয়ে দিলাম। তার সাথে এর মধ্যে আমি দেবো 4টে কাঁচা লঙ্কা। তবে ঝালের পরিমাণটা তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সে অনুসারে এখানে কাঁচা লঙ্কাও অ্যাড করতে পারো, সাথে শুকনো লঙ্কাও অ্যাড করতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তার সাথে 8 থেকে 9 কোয়া দিয়ে দিলাম রসুন। সাথে সামান্য পরিমাণে জল দিয়ে মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে সমস্ত মশলার একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। মশলার একটা মিহি পেস্ট দেখো তৈরি করে নিলাম। তো মশলাটাকে আমি মিক্সিং জারের মধ্যেই ঢাকা দিয়ে একটা সাইডে আমি রেখে দেবো। তারপরে সরাসরি চলে আসবো কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা যখন খুব ভালো মতো গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে জাস্ট 2 থেকে 3 চামচের মতো দিয়ে দিলাম সর্ষে তেল। সর্ষে তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে যাবে, তেলের মধ্যে কিছু গোটা মশলা ফোড়ন দিতে হবে, সেটা একটু তোমরা দেখে নাও। এখানে দেখো আমি নিয়েছি জয়িত্রী, সাথে নিয়েছি 2 টুকরো দারচিনি, সাথে 1 চামচের 3 ভাগের 1 ভাগ নিয়েছি গোটা জিরে, আর একটা বড় সাইজের তেজপাতাকে একদম তেনা তেনা করে ছিঁড়ে দিয়ে দিতে হবে। তার সাথে লাগবে একটা শুকনো লঙ্কা। আর জয়িত্রী কিন্তু অবশ্যই লাগবে, অবশ্যই কিন্তু একটু জয়িত্রী ফোড়ন দেবে, তাহলে সয়াবিনের এই রেসিপির স্বাদ আর গন্ধ আরও 10 গুণ বেড়ে যাবে। সমস্ত গোটা মশলাটাকে ফোড়নে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে খুব ভালো করে নেড়ে ছেড়ে ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে। ফোড়নটা যেন বেশি পুড়ে না যায়। যখন ফোড়ন থেকে খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে এসেছে, তখন এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আর ফোড়নটাকে এইভাবে ভাজতে ভাজতে দেখবে জয়িত্রী থেকে কি সুন্দর একটা ভাজা গ্রান তোমরা পাবে, যার কারণে সয়াবিন রান্নাতেও কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ তোমরা পাবে। এদিকে দেখো 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম ঝিরিমিরি করে কুচি করে রেখেছিলাম, যাকে বলে ফাইন চপ করে কুচি করে রেখেছিলাম। তো ঝিরিমিরি পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালো করে নেড়ে পেঁয়াজটাকে একদম লাল লাল করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে খুব ভালো করে নেড়েছেড়ে পেঁয়াজটাকে দেখো একদম লাল লাল করে ভেজে নিয়েছি। পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গিয়ে খুব সুন্দর একটা ভাজা ঘ্রাণ যখন বেরিয়ে এসেছে, তখন আমি এর মধ্যে মিক্সিং জারে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। মিক্সিং জারে বেটে রাখা মশলাটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে দিয়ে একটু ধীরে ধীরে সময় নিয়ে মশলাটাকে আরও বেশ কিছু সময় ধরে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গিয়ে খুব সুন্দর একটা ভাজা ঘ্রাণ বেরিয়ে আসছে, ততক্ষণ অবধি মশলাটাকে খুব সুন্দর করে এইভাবে একদম ভাজা ভাজা করে কষিয়ে নিতে হবে। মশলাটাকে বেশ কিছু সময় ধরে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। আর খুব সুন্দর একটা ভাজা ঘ্রাণ যখন বেরিয়ে এসেছে, তখন আমি এর মধ্যে দেবো স্বাদ মতো লবণ, পরিমাণ মতো দিয়ে দেবো হলুদের গুঁড়ো, তার সাথে 1/2 চামচ দিতে হবে ধনিয়া গুঁড়ো। আর কোনো মশলা আমি এর মধ্যে দেবো না। সাথে খুব সুন্দর একটা রঙের জন্য এর মধ্যে সামান্য পরিমাণে দিয়ে দিলাম একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে সয়াবিনের গ্রেভির কালারটা কিন্তু দুর্দান্ত হবে। সাথে একটুখানি জল দিতে কিন্তু একদমই ভুলে যেও না। তো সামান্য পরিমাণে জল দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে দিয়ে আরও বেশ কিছু সময় ধরে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এইভাবে 2-3 বার অল্প অল্প করে জল দিয়ে মশলা যত ভালোভাবে কষানো হয়, রান্নার টেস্ট কিন্তু ততটাই বেড়ে যায়। মশলা দেখে দেখো তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তো এখন আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে দিলাম, তার সাথে ভেজে রাখা আলুর পিসগুলোও দিয়ে দিলাম। তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে দিয়ে খুব সুন্দর করে নেড়ে ছেড়ে সয়াবিন আলুটাকে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা বাড়ানো যাবে না, তাহলে মশলাটা পুড়ে যেতে পারে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে আলু আর সয়াবিনটাকে খুব ভালো করে মশলার সাথে মেশানো হয়ে গেলে এর মধ্যে যেটা দিতে হবে সেটা হচ্ছে কসুরি মেথি। 1/2 চামচের মতো কসুরি মেথিকে 2 হাতে তালুতে রেখে এইভাবে একটু ডলে দিতে হবে। তাহলে দেখবে সয়াবিন রান্নার স্বাদ আর গন্ধ আরও দ্বিগুণ বেড়ে যাবে, যার কারণে বাচ্চা থেকে বড় সবাই দেখবে একদম চেয়ে চেয়ে খাবে। তো 1/2 চামচের মতো কসুরি মেথি খুব ভালো করে ডলে দিয়ে আবারও খুব ভালো করে সয়াবিনের সাথে মিশিয়ে নেব। খুব সুন্দর করে দেখো কসুরি মেথিটাকে একটু মেশানো হয়ে গেলে এইবার একটু ধামা চাপা দিয়ে রাখতে হবে, মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে 3 থেকে 4 মিনিট এইভাবে রেখে দেবো। তাহলে দেখবে সয়াবিন আলু খুব সুন্দরভাবে কিন্তু মশলার সাথে মজে যাবে, যার কারণে সয়াবিনটা খেতে আরও বেশি টেস্টি হবে।
তো 3-4 মিনিট পরে ঢাকা তুলে সয়াবিনটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে এর মধ্যে অ্যাড করতে হবে পরিমাণ মতো গরম জল। তো জলটাকে আমি আগেই গরম করে রেখেছিলাম, পরিমাণ মতো গরম জল অ্যাড করে দেবো। আমি যেহেতু রান্নাটা একটু মাখো মাখো করে রান্না করব, সে আন্দাজে এখানে পরিমাণ মতো গরম জল অ্যাড করলাম। যে কোনো রান্নাতে যদি একটু গরম জল দেওয়া হয় রান্নার টেস্ট কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায়। তো পরিমাণ মতো গরম জল দিয়ে খুব ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। আর এই সময় একটু চেক করে দেখতে হবে নুনের পরিমাণটা ঠিকঠাক আছে কিনা, কারণ যে কোনো ঝোল বা তরকারিতে প্রথম দিকে যদি নুনের পরিমাণটা ঠিকঠাক থাকে তাহলে সেই রান্নার স্বাদ আর গন্ধ আরও দ্বিগুণ বেড়ে যায়। তো তারপরে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে 5 থেকে 6 মিনিট সময় ধরে সয়াবিনের ঝোলটাকে খুব সুন্দর করে রান্না করে নিতে হবে। তো 5-6 মিনিট পরে ঢাকনাটা তুলে ঝোলটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। আলুটা দেখো কত সুন্দর নরম হয়ে গেছে, একেবারেই কিন্তু নরম হয়ে গেছে। নামানোর আগে এর মধ্যে আরও 2-1টা উপকরণ মেশাবো। তো প্রথমে আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো হাফ চামচ চিনি। হাফ চামচ চিনি কিন্তু অবশ্যই দিতে হবে। সয়াবিন রান্নাতে একটু চিনি দিলে বেশ একটু হালকা মিষ্টি মিষ্টি খেতে হয়। গরম গরম ভাত, রুটি, পরোটা যা দিয়ে খাও না কেন সব কিছুর সঙ্গে খেতে দারুণ লাগে। তার সাথে দিয়ে দিলাম আরও হাফ চামচের মতো চিকেন মশলা, আর আমি এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা কুচি। সয়াবিনের এই রেসিপিতে কোনো রকম গরম মশলার গুঁড়ো না দিয়ে যদি চিকেন মশলা দিয়ে রান্না করা হয় সম্পূর্ণ স্বাদ আর গন্ধটা কিন্তু দুর্দান্ত হয়। খেতে এতটাই টেস্টি হয়, একবার বানিয়ে খেলে এর স্বাদ মুখে লেগে থাকবে। তো হাফ চামচ চিনি আর প্রায় হাফ চামচের মতো চিকেন মশলা, তার সাথে একটু ধনেপাতা কুচি দিয়ে খুব ভালো করে ঘোটানাটা করে মিশিয়ে নিয়ে আরও একবার একটু ধামাচাপা দিতে হবে, মানে ঢাকনাটা বন্ধ করে। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে জাস্ট 2 থেকে 3 মিনিট সময় ধরে সয়াবিনটাকে একটু রান্না করে নিতে হবে। তো 2-3 মিনিট সময় ধরে সয়াবিনটাকে রান্না করে নিয়েছি। কালারটা দেখো কত সুন্দর হয়েছে, দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকে অনেক অনেক গুণ বেশি টেস্টি হয়। আর যখনই ঢাকনাটা তুলবে দেখবে কি সুন্দর একটা ঘ্রাণ তোমরা পাবে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম, আর এর মধ্যে যে তেজপাতা দিলাম এই তেজপাতাগুলোর আর কোনো প্রয়োজন নেই। তেজপাতাগুলোকে একদম ঝাঁকানাকা করে তুলে ফেলে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি, আর সয়াবিনটাকে ঠিক এরকম করে একটু মাখো মাখো করে রান্না করলাম। তাহলে গরম গরম ভাত, রুটি, পরোটা যা দিয়ে খাও না কেন সব কিছুর সঙ্গে খেতে দারুণ টেস্টি লাগে। তো এখন একটা বোলের মধ্যে আমি সার্ভ করে দেবো। সার্ভ করতে করতে তোমাদের কাছে রিকোয়েস্ট করব, আজকের এই পুষ্টিগুণে ভরপুর সয়াবিনের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। তো আজকের মতো এই পর্যন্ত, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।